is equal to twice the sum of the area of the আচ্ছা squares two sides বাবা একটু শোনো two sides of a triangle তারপরে is equal to the twice আচ্ছা is equal to the twice the sum of the area এক মিনিট the twice আচ্ছা equal to the twice the sum of the area the sum of the area of the squares drawn of the square drawn on the median drawn the median from the on the median আচ্ছা from the median নাকি from আচ্ছা on the drawn from the on median drawn on the median or square drawn on the median yes sir. on the median of the third side on the third side and on either half of that side sir half of that side তাহলে তো on either কেটা EITHER এটা yes either sir on either half of that side half এই যে on either half that side half and that side half of that side of that আচ্ছা we half stated of that side yes, side sir. আচ্ছা দেখো তারপরে একটু পড়ে দেখো যে কোথাও ভুলভাল যদি লিখে ফেলেই বা দেখা যাচ্ছে যে দেখো কোথাও ইয়ে আছে কিনা স্যার ওই যে সেকেন্ড লাইনে ইকুয়াল টু টুয়াইস ওটা দাটা হবে না মাঝখানে আচ্ছা একটু দাঁড়াও ইকুয়াল টু টুয়াইস দ্য সাম হ্যাঁ এটাই ইকুয়াল টু ঠিক আছে এবার ইয়েস স্যার ঠিক আছে জি স্যার ঠিক আছে তাহলে আমরা স্টার্ট করি আগে কোশ্চেন আচ্ছা কোশ্চেনটা কি তোমরা বুঝো বলো কোশ্চেনটা কি বুঝো কিনা আচ্ছা সবাই কোশ্চেনটা একটু পড়ো তো 2 মিনিট যে তারপরে দেখো যে কোশ্চেন কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা সবাই একটু কোশ্চেনটা পড়ো একটা আছে জি স্যার বুঝতে পারছো কোশ্চেন
জি স্যার। গুড, তাহলে তো খুবই ভালো। কোশ্চিন বুঝতে পারলাম মানে লাস্টের প্রমাণ দিকে আমাদের বুঝতে নি অর্ধেক। মিডিয়ানের হ্যাঁ, মিডিয়ানের লাস্টের দিকে square drawn on the median of the third side, এটা বলি। এটা বুঝতে পারোনি তাই তো, সমস্যা নেই, ওটার জন্য আছি। ক্লিয়ার, কিন্তু লাস্টের লাইনটা বুঝতে পারিনি। এখানে হচ্ছে the sum of the areas of the square drawn on any two sides of a triangle is equal to twice the sum of the area of the square drawn on the median of the third side and on either half of that side. এটা বুঝতে পারেনি তাই তো। তার মানে ঘটনা হচ্ছে এরকম, একটু ছোট চিত্র, এটা একটু বেশি বড় হয়ে গেছে। আমি ভাবছিলাম ইয়ে হবে, ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, এটার নাম এ দিলাম, এটার নাম বি, এটার নাম সি। তাহলে দি সাম অফ দ্য এরিয়াস অফ দ্য টু স্কোয়ারস ড্রন অন এনি টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল। তাহলে একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুইটা সাইডের উপরে যদি আমরা কি করি, স্কোয়ার ড্র করি, তাহলে তার এরিয়াটা কি হবে? তাহলে এ বি এর উপরে একটা স্কোয়ার ড্র করলাম, এটা মনে হয় বুঝতে পারছো সবাই। ঠিক এসি এর উপরে আমরা আরেকটা স্কোয়ার ড্র করলাম, তাহলে এ বি এর উপর স্কোয়ার আর এসি এর উপর স্কোয়ার, তাহলে এ বি এর উপর যদি স্কোয়ার হয় তাহলে এরিয়াটা হচ্ছে কত? এ বি স্কোয়ার। আর এসি এর উপর স্কোয়ার হলে কি হয়? এসি এর উপর যে স্কোয়ারটা ড্র করবো তার এরিয়াটা হচ্ছে এসি স্কোয়ার, আর এবি এর উপর যে স্কোয়ারটা ড্র করবো তার এরিয়াটা হচ্ছে এবি স্কোয়ার। এই দুইটার কি বলেছে? সাম। দি সাম অফ দ্য এরিয়াস অফ দ্য স্কোয়ারস ড্রন অন এনি টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, অফ এ ট্রায়াঙ্গেল ইন ট্রায়াঙ্গেল এবিসি এ আমরা বলতে পারি ইজ ইকুয়াল, তাহলে ইজ ইকুয়াল টু দ্য টয়েস, টু দ্য টয়েস বলতে টু the sum of the area, খুব ভালো করে খেয়াল করো, the sum of the area of the square drawn on the median। তার মানে এই যে এইখানে এবি আর এসি এই দুটো সাইড নিয়ে যে আমরা ইয়া করেছি, এবি এবং এসি উপরে যে দুটো স্কোয়ার ড্র করেছি, এই দুটো সাইড ছাড়া বাকি যে সাইডটা থাকে, বাকি সাইডটা কে থাকে? বিসি। তাহলে বিসি এর বলছে বিসি এর আমরা মিড পয়েন্ট বের করব, এবং বিসি এর মিড পয়েন্টের নাম দিলাম ডি, এবং এ আর ডি কি করলাম? আমরা জয়েন করলাম। এ আর ডি যদি আমরা জয়েন করে ফেলি তাহলে এডি কে বলছে আমরা মিডিয়ান। এই জন্য এখানে বলছে যে ইকুয়াল টু দ্য টয়েস দ্য সাম অফ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ড্রন অন দ্য মিডিয়ান। তার মানে এই যে এডি যে একটা মিডিয়ান আছে, তাহলে এই মিডিয়ানের উপরে যদি আমরা একটা স্কোয়ার ড্র করি, খুব ভালো খেয়াল করি, এই মিডিয়ানের উপরে যদি একটা স্কোয়ার ড্র করি, তাহলে যে স্কোয়ারটা হবে তার এরিয়াটা অবশ্যই কি হবে? এডি স্কোয়ার। এই জন্য বলছো ড্রন অন দ্য মিডিয়ান, তার মানে মিডিয়ানের উপর যদি আমরা একটা স্কোয়ার ড্র করি অফ দ্য থার্ড সাইড, তার মানে থার্ড সাইডের উপরে যে মিডিয়ানটা হচ্ছে, থার্ড সাইডের উপরেই তো আমাদের মিডিয়ানটা ড্র করছি, তাহলে থার্ড সাইডের উপরে যে মিডিয়ানটা আমরা ড্র করেছি, ওই মিডিয়ানের উপরে যদি, বা ওই মিডিয়ানটার লেন্থের সমান করে যদি আমরা একটা স্কোয়ার ড্র করি, তাহলে তার যে এরিয়াটা হবে সেটা কত? এডি স্কোয়ার, the median of the third side and the either half of the that side। এবং যে এইখানে আমাদের এইখানে পুরো ইয়াটা হচ্ছে কি, আমাদের এইখানে বিসি এর হাফ হচ্ছে কত? বিডি। আর এইখানে আরেকটা কি আছে আমাদের? সিডি। তার মানে এইখানে এই মিডিয়ানের উপর যে স্কোয়ার, মানে মিডিয়ানের উপর যে আমরা স্কোয়ারটা ড্র করছি তার এরিয়া, আর এইখানে আমাদের কি আছে? যে মিডিয়ানটা কার উপরে হয়েছে? বিসি এর উপর। তাহলে বিসি এর যে হাফ আছে, এই হাফের উপর যদি আমরা আরেকটা স্কোয়ার ড্র করি, তাহলে এর এরিয়াটা তখন কি হবে? বিডি স্কোয়ার হবে কিনা? তাহলে এর এরিয়াটা হচ্ছে আমাদের কি? বিডি স্কোয়ার। এটার আবার কি বের করতে বলেছে আমাদের? বলছে কি যে স্কোয়ার ড্রন অন দা মিডিয়া, এখানে কিন্তু বলছে যে টয়েস, তারপরে বলা আছে দি সাম অফ দা এরিয়া। তাহলে দি সাম অফ দা এরিয়া যদি বলা হয়, একটু খেয়াল করো, বলা হলো দি সাম অফ দা এরিয়া, বলছে কি যে দি সাম অফ দা এরিয়া অফ দা স্কোয়ার ড্রন অন দা মিডিয়ান অফ দা থার্ড সাইড, তারপরে কি বলছে? থার্ড সাইড এন্ড দা আইদার হাফ অফ দ্যাট সাইড, এবং এই সাইডের যে ইয়ে আছে এটা, এটাই হচ্ছে কি আমাদের প্রুফ করার বিষয়। ব্যাপারটা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। এটাই হচ্ছে মূল কাহিনী, তাছাড়া আর কিছু না। বলো এইটুকুতে কারো ঝামেলা আছে কিনা? আরেকবার যদি শর্টলি বুঝাই দিই। অবশ্যই বলবো, কেন বলবো না বলো। স্যার বুঝতে সমস্যা হচ্ছে স্যার।
বুঝতে সমস্যা হলে আমি আছি, অসুবিধা কি? বুঝতে যতবার সমস্যা হবে ততবার আমি কমু, কোনো সমস্যা নেই। বুঝতে কোন স্যার জায়গায় সমস্যা তাই তো? অবশ্যই। প্রথমত হচ্ছে একটু বলি যে একটু মুছে নি, মুছে আরেকবার একটু আমরা যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিলাম। এই ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডের উপর, এখানে বলছি দি সাম অফ দ্য এরিয়াস অফ দ্য স্কোয়ার ড্রন, তাহলে এর উপরে আমরা স্কোয়ার ড্রন করেছি, আবার এর উপরে আমরা একটা স্কোয়ার ড্রন করেছি। তাহলে এইটা যদি এ হয়, এইটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এ বি এর উপরে একটা স্কোয়ার ড্র করেছি, সো এর এরিয়াটা কি হবে? এবি স্কোয়ার। এস এর উপর স্কোয়ার ড্র করেছি, এর এরিয়াটা কি হবে? এসি স্কোয়ার। তাহলে এখানে বলছে দা সাম অফ দা এরিয়াস, তাহলে সাম অফ দ্য এরিয়াস কি হবে? অফ দা স্যার সাম অফ দ্য এটা এরিয়াস অফ এবি দ্য স্কয়ার কি স্কোয়ার করে হলো? ড্রন অন এনি টু সাইড, ড্রন অন এনি টু সাইড। আমি এবি আর এসি নিয়েছি, এই জন্য এবি এর উপর যে স্কোয়ারটা ড্র করেছি তার এরিয়াটা আছে এবি, এটার নাম যদি পি দিলাম, এটার নাম কিউ দিলাম, তাহলে এ পি কিউ বি এর যে স্কোয়ারটা হয়েছে, তাহলে এবি এপি পি কিউ বি কিউ, এভরি সাইডস আর ইকুয়াল। সো এভরি সাইড যদি ইকুয়াল হয় তাহলে এর এরিয়াটা আমরা নিঃসন্দেহে লিখতে পারি এবি স্কোয়ার, সো লিখছি এবি স্কোয়ার। ঠিক একইভাবে এই ক্ষেত্রে আমরা এটার নাম এ সি এল এম দিলাম, তাইলে এ সি এম এল এটা একটা স্কোয়ার হলে পারে এই সাইড এই সাইড এই সাইড, এভরি সাইড আর ইকুয়াল, সো এর এরিয়াটা হবে এসি স্কোয়ার। বলো এটুকু ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। যদি এইটুকু ক্লিয়ার হয়, এরপরে কাহিনী শুরু থেকে দেখো, on any two sides of a triangle is equal to, তাহলে লিখলাম is equal to, তারপর বলছে twice the sum of the, তাহলে twice the sum of the, সাম বললে কি হবে? অবশ্যই প্লাস, তারপর হচ্ছে twice তার মানে কি দ্বিগুণ, তারপরে কাহিনী কি দেখে এবার, twice the sum of the area of the square drawn on the median। এই দেখো স্কোয়ার ড্রন অন দা মিডিয়ান, তার মানে মিডিয়ান যদি ড্র করতে চাই, আমাদের এ বি আর এসি এর উপর আমরা স্কোয়ার ড্র করে ফেলেছি, এই যে মিডিয়ান ড্রন অন দা সরি স্কোয়ার ড্রন অন দা মিডিয়ান অফ দা থার্ড সাইড, তার যে মিডিয়ানটা আমাদের হবে, তাহলে থার্ড সাইড কোনটা? এ বি আর এসি এর উপর যখন আমরা দুটো স্কোয়ার ড্র করে ফেলেছি, তাহলে এই দুটো বলছে এনি টু সাইডের উপর আমরা দুটো স্কোয়ার ড্র করে ফেলেছি, তাহলে এই দুইটা ছাড়া তাহলে বাকি যে আমাদের যে সাইডটা থাকছে, আমাদের যে এক্সট্রা যে সাইডটা থাকছে, সেই সাইডটাকে আমরা থার্ড সাইড হিসেবে কনসিডার করছি। তাহলে এখানে থার্ড সাইড বলতে কাকে বুঝবো? আমরা বিসি কে বুঝবো। তাহলে এই বিসি এর উপরে যে আমরা মিডিয়ান, এই জন্য কোশ্চেনে বলা আছে অন দা মিডিয়ান অফ দা থার্ড সাইড, তাহলে যে মিডিয়ানটা আমরা ড্র করব সেই মিডিয়ানটা কার উপরে থাকবে? কোন সাইডের উপরে থাকবে? থার্ড সাইড। আর এখানে থার্ড সাইড বলতে আমরা কাকে কনসিডার করব? বিসি। তাহলে বিসি এর উপরে যদি আমরা একটা মিডিয়ান ড্র করতে চাই, অবশ্যই বিসি এর মিড পয়েন্ট আমরা বের করব। তাহলে বিসি এর মিড পয়েন্ট কিভাবে বের করতে হয় সেটা আমরা এর আগে শিখেছি। তারপরে বিসি এর মিড পয়েন্ট আমি মোটা মানে একটা কনসিডার করে নিলাম, এটা হচ্ছে বিসি এর মিড পয়েন্ট। তাহলে দিস পয়েন্ট এন্ড দিস পয়েন্ট উই জয়েন এ কমা ডি। যখন আমরা এ কমা ডি জয়েন করব, তার মানে মানে ভার্টেক্স any vertex of the triangle, any vertex of the triangle and those vertex এর অপোজিট যে সাইড, অপোজিট সাইড যে থাকবে, ওই অপোজিট সাইডের মিড পয়েন্ট যদি আমরা জয়েন করি, তাহলে যে লাইন সেগমেন্টটা পাওয়া যাবে সেই লাইন সেগমেন্টটাকে বলবো দোজ ট্রায়াঙ্গেলের মিডিয়ান। এইটুকু ক্লিয়ার? এটা তো আমরা জানি। তাহলে দিস ভার্টেক্স এন্ড দিস ভার্টেক্স এর অপোজিট সাইড হচ্ছে বিসি, এর মিড পয়েন্ট হচ্ছে ডি। সো এ এন্ড ডি যদি আমরা জয়েন করি তাহলে এখানে কি পাবো? এডি। তাহলে এডি যদি পাই তাহলে আমরা এই এডি কে এখানে কি বলছি? মিডিয়ান বলছি। কার? ইন ট্রায়াঙ্গেল এবিসি। এইটুকু ক্লিয়ার কিনা তাই বলো। এখন এইখানে যে এডি মিডিয়ানটা পেলাম, এখন এইটু খেয়াল করে দেখো যে এই এডি মিডিয়ানের, এখন যদি আমরা বলি যে এডি মিডিয়ানের উপর আমি একটা কি ড্র করতে চাই, একটা স্কোয়ার ড্র করব। এডি মিডিয়ানের উপর একটা কি ড্র করলাম? স্কোয়ার ড্র করলাম। এটা এ, এটা ডি, এটার নাম যদি আমরা কি দিই আর এটার নাম যদি আমরা এস দিই, তাহলে একটা জিনিস খেয়াল করো, এ ডি টি এস, তাহলে এইটা যে একটা এরিয়া, এটা যে একটা স্কোয়ার হয়েছে কেমন? এই যে এইটা এ, এইটা এইটা এ, এইটা ডি, এইটা হচ্ছে এস, আর এটা হচ্ছে টি। এখানে যে একটা স্কোয়ার হয়েছে, তাহলে দিস সাইড দিস সাইড দিস সাইড এন্ড দিস সাইড, মানে বলতে পারি এভরি সাইডস আর ইকুয়াল। যেহেতু এইখানে এভরি সাইডস আর ইকুয়াল, সো এর এরিয়াটা আমরা নিঃসন্দেহে লিখতে পারি এডি স্কোয়ার। বলো এইটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে বলেছে কি যে ড্রন অন দ্য মিডিয়ান অফ দ্য থার্ড সাইড এন্ড ওয়ান আইদার হাফ অফ দ্য দ্যাট সাইড।
তাহলে এইখানে আমরা যে থার্ড সাইডের উপরে যে আমরা একটা মিডিয়ান ড্র করেছিলাম, সেই মিডিয়ানের উপরে যে আমরা একটা স্কোয়ার ড্র করেছিলাম, তার যে এরিয়াটা সেইটা, এবং এই থার্ড সাইডের হাফ বলতে কি, ডি যদি ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইড বিসি, সো বিডি ইকুয়াল টু ডিসি, এইটুকু তো আমরা লিখতে পারি নাকি? ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইড বিসি, সো বিডি ইকুয়াল টু ডিসি লেখাই যায়। তাইলে এখানে এখন যদি আমরা এখানে যদি আরেকটা কি ড্র করি, একটা যদি স্কোয়ার ড্র করি, দেখো এখানে একটা এটার নাম ছিল কি ডি, তাহলে এই এরিয়াটার মানে এই যে স্কোয়ারটা হয়েছে বিডি, এটার নাম হয়েছে কি বিডি, এটার নাম দিলাম আমি হচ্ছে ইউ, এটার নাম দিলাম ভি, বিডি ইউ ভি, এটা একটা স্কোয়ার হলো। তো সো এর এরিয়াটা কি বলবো আমরা, বিডি স্কোয়ার। তাহলে এইখানে আমাদের যে থার্ড সাইড থাকবে, থার্ড সাইডের হাফের উপর যে আমরা একটা স্কোয়ার ড্র করলে তার এরিয়া, এবং থার্ড সাইডের উপরে যে মিডিয়ানটা আমাদের ড্র করেছি, সেই মিডিয়ানের উপরে যে স্কোয়ারটা হয়েছে তার এরিয়া, এই দুইটা এরিয়ার সামের টোয়াইস ইকুয়াল টু the sum of the areas of the squares drawn on any two sides of a triangle is equal to the এটা। বলো এবার কোশ্চেন ক্লিয়ার? Yes, sir. রাফিউল? Yes, sir. Clear. ফারহান? Yes, sir. Clear. ওয়াফি? Yes, sir. সামিন? Yes, sir. Clear. নাফিউ? Yes, sir. Clear. ওকে, অনেককেই দেখছি আজকে নাই, যাক সমস্যা না, রেকর্ড করে দিয়ে দিব ইনশাল্লাহ। আশা করি সবাই তো কম ক্লিয়ার, অনেক হুম? বেশি ক্লিয়ার, এই জন্য তো কম ক্লিয়ার। এত স্যার, তাহলে যদি হ্যাঁ? রেকর্ড পাঠান তাহলে তো বসবে স্যার, রেকর্ড করেই পাঠাবো, তাহলে ক্লাস করে কি সমস্যা না, সমস্যা নাই। শোনো একটা জিনিস কি, ও যত রেকর্ড করে ইয়া করুক অসুবিধা নাই, তারপরে ও যখন এইখানে ইন প্রেজেন্টে থাকতো যত ভালো বুঝবে। দুই একদিন দেখা আলাদা হিসাব, কিন্তু প্রত্যেকটা যদি শুধু রেকর্ডই শুনতে যায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই এ টু জেড ভালো বুঝতে পারবে না। এখন তোমরা যতটা 100% ক্লিয়ার হচ্ছে সামনাসামনি, এটা রেকর্ডটা যখন শুনবা 100% হবে না, একটু হলেও কম হবে, গ্যারান্টি। বুঝতে পারলাম কি, একটা ফেস ভ্যালুর দাম আছে, আই কন্টাক্টের দাম আছে, বুঝতে পারলা? যদিও আই কন্টাক্ট করা যাচ্ছে না, তারপরেও যতটুকু হয় যাতে কনসেন্ট্রেশন অন্যদিকে না হয়। আচ্ছা, কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে তাই বলো? Yes, sir. আচ্ছা, যদি কোশ্চেন ক্লিয়ার হয় তাইলে এবার আমরা সামনের দিকে যাই। মুছে দিলাম। তাহলে আমাদের এটা প্রুফ করার বিষয়, আমরা একটা সুন্দর করে একটা ফিগার ড্র করব। তা কার ফিগার ড্র করব একটু খেয়াল করে, আমরা একটা ট্রায়াঙ্গেলের ফিগার ড্র করব, টেনশনের কোনো কারণ নাই। আমরা কালো কালি দিয়ে ড্রটা করে ফেলি। ওহো, এইখানে আমরা এ দিয়ে রাখি আর নীল কালি দিয়ে ড্র করব বেশি। বাবা এত আরবি ভাষা বলতে হয় না, ফার্সি ভাষা বলো না। এবিসি আমার মেয়ে কোরিয়ান ভাষা, চাইনা ভাষা, আরবি ভাষা সমান তালে বলে যায়, কিচ্ছু বুঝতে পারে না, কি যে বলে আল্লাহ মালিক জানে। তাহলে দেখো, আমরা বলতে পারি এবিসি একটা ট্রায়াঙ্গেল, এবং এটা বলতে পারি ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, কারণ আমাদের একটা কি লাগবে, যাই হোক চেষ্টা করছি, একটা মিডিয়ান লাগবে। এরপরে এ পয়েন্ট এ থেকে এর উপরে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, ঠিক এইখানে আমরা আরেকটা ট্রায়াঙ্গেল ড্র করব, যে ট্রায়াঙ্গেলটা আহা আহা কি চমৎকার আমি ছবি আঁকিছি, নীল কালি রাখবো, ভুলে যাই। দেখো এটার ক্ষেত্রে একই কাহিনী, এটা এ, এটার নাম দিলাম বি,
এইটা সি, এইটা ডি, আর এখান থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, নাম দিলাম ই। ব্যাস। আচ্ছা এবার বলি আমরা প্রুফে চলে যাব। এবার তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি যে স্পেশাল নমিনেশন বা পার্টিকুলার রিনাউন্সিয়েশনটা প্লিজ একটু মনোযোগ দিয়ে পড়ো। পার্টিকুলার রিনাউন্সিয়েশন অথবা বলতে পারি আমরা স্পেশাল নমিনেশন, এইটা একটু মনোযোগ দিয়ে সবাই পড়ো। পড়ো একটুখানি প্লিজ। হ্যালো, ও তাহলে বেশি হলে আমাকে একটু জানাও নাকি? আচ্ছা যা, কারেন্ট চলে গেছে। এক মিনিট একটু ওয়েট করো, ইয়ার লাইনটা দেওয়া হয়নি আমার, ওই লাইন ছাড়া আমি ইয়া করছিলাম। আশা করি এখন ক্লিয়ার, এখন দেখা যায়। ইয়েস স্যার, দেখা যায়। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা মিটিং স্টার্ট করে নিন। করো, নাফি সমস্যা নাই। রেকর্ডিং থামা। আমরা শুরু করি। আচ্ছা স্পেশাল নমিনেশনটা কি পড়তে পারছো বা পার্টিকুলার রিনাউন্সিয়েশন? আচ্ছা এরপরে প্রুফের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, একটু খেয়াল করো, আমরা এটা বলতে পারি এবিসি in triangle ABC, AD is the median of the side on the side BC, মানে AD টা মিডিয়ান কার উপরে? BC সাইডের উপরে। তারপরে উই ড্র এ পারপেন্ডিকুলার AE on the side BC, ঠিক আছে। আর এখানে আমরা একটা কথা বলতে পারি BC and the extended side BC, তার মানে যখন আমরা ইন দিস ফিগার, এটা হচ্ছে ফিগার 1 আর এটা হচ্ছে ফিগার 2। ফিগার 1 এর ক্ষেত্রে এখানেই হবে, আর ফিগার 2 এর ক্ষেত্রে কি আমরা বিসি কে এক্সটেন্ড করব, তারপরে আমরা ইয়াটা করতে পারলাম। যদি তাই হয় তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো বাবা, আমরা যদি বলি ইন ট্রায়াঙ্গেল এবিডি, এবিডি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটাকে কি বলতে পারি? অ্যাঙ্গেল এডিবি কে কি বলবো? মনে আছে? ইন ট্রায়াঙ্গেল এবিডি, ট্রায়াঙ্গেল এবিডি এর ক্ষেত্রে এই অ্যাঙ্গেলকে কি বলবো? অ্যাঙ্গেল এডিবি কে কি অ্যাঙ্গেল বলবো? স্যার অবটিউস। ইয়েস, অবটিউস অ্যাঙ্গেল। তাহলে অবটিউস অ্যাঙ্গেলের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, ইন দা কেস অফ অবটিউস অ্যাঙ্গেল আমরা কি লিখতে পারি? আমরা পড়ছিলাম না যে অবটিউস অ্যাঙ্গেলের অপোজিট সাইড, দ্যাট মিন্স এবি স্কয়ার ইকুয়াল টু কি হবে? এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। পড়ছিলাম কি না? এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 2 কি লিখছিলাম? 2 বিডি ইনটু ডি। কারণ এইখানে কেন এটা পারপেন্ডিকুলার ড্র করেছি জানো? এই দিস পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে আমরা এই বিসি এর উপর একটা পারপেন্ডিকুলার মানে ইয়া করেছি, ড্র করলাম। কেন? কারণ আমরা এই এডি এর অর্থোগোনাল প্রজেকশন বের করেছি। কার? তাহলে এডি এর অর্থোগোনাল প্রজেকশন এখানে কি? ডি না? যদি তাই হয় তাহলে আমরা এখানে দেখো প্রুফে আমরা লিখতেই পারি, আমি কিন্তু জাস্ট শর্টকাটে এটা একটু বলতেছি, কারণ এই প্রুফ গুলো আমি পড়াইছি। তার মানে এটা নিঃসন্দেহে লিখতে পারি এবি স্কয়ার সমান কি লিখতে পারি দেখো তো? এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস, দেখো এডি স্কয়ার সমান কি লিখতে পারি? এবি স্কয়ার সমান এডি স্কয়ার
এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস 2 কি লিখতে পারি বিডি ইন্টু ডি লেখা যায় ইকুয়েশন 1। এটি কি ডাইরেক্ট এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে ফিগার 1 এর ক্ষেত্রে যা হবে ফিগার 2 এর ক্ষেত্রেও তাই হবে। দেখো আমরা পড়ছিলাম কিনা অবটিউস অ্যাঙ্গেলের ক্ষেত্রে পড়ছিলাম না, হোয়েন অ্যাঙ্গেল এডিবি অবটিউস অ্যাঙ্গেল, এই দেখো এটা অবটিউস অ্যাঙ্গেল লেখা যায়, এইটুকু লিখতে পারি। ইয়েস স্যার। আর এইখানে তোমাদের বই লেখা আছে থিওরাম 3, তাই লেখা আছে না? Yes, sir. কিন্তু তোমরা বাবা থিওরাম 3 লিখবা না, কি লিখবা? থিওরাম 3 কি লেখা আছে মনে আছে? থিওরাম 3 তে কি লেখা আছে? দি সাম অফ দা এরিয়াস দে, মাশাআল্লাহ এত বড় বেশ বড় সড়ো একখান থিওরাম, ওই থিওরাম পুরোটা তুলে দিতে হবে। যদি লেখো যে থিওরাম 3 তাহলে তোমাকে 0 দিবে, কারণ থিওরাম 3 টিচারের অত সময় নাই থিওরাম 3 খুঁজে খুঁজে বের করবে। সো তোমাকে এই যে জাস্টিফিকেশন এইখানে তোমাকে অবশ্যই এই থিওরাম 3 পুরোটা তুলে দিতে হবে। আর এই জন্য আমি বলেছিলাম থিওরাম 3 ঠোঁটস্থ রাখতে হবে, মানে স্যার এত বড় সাইড নোট লিখবো? ইয়েস, স্টেটমেন্টটা দিতে হবে অবশ্যই যদি ভালো মার্কস পেতে চাও, ঠিক আছে? যদি ভালো মার্কস পেতে চাও তাহলে পরে তোমাকে এই কাজ করতে হবে। আর যদি বলো না কোনো রকম তারি নাড়ি হয়ে হবে, অসুবিধা নাই। বুঝতে পারছো? জি স্যার। এটা গেল অবটিউস অ্যাঙ্গেলের ক্ষেত্রে। এখন যদি আমরা বলি ইন ট্রায়াঙ্গেল এডিসি, ট্রায়াঙ্গেল এডিসি এর ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাকে কি বলবো? Acute. হ্যাঁ, অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট সাইডের নাম কি? এসি। তো এখন আমরা লিখতে পারি এসি স্কয়ার ইকুয়াল টু কি হবে? এসি স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি আমরা বলো তো? এডি স্কয়ার প্লাস কি লিখবো? অ্যাকিউট অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি কি বলতে পারি আমরা? এটা যদি আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল হয় তাহলে এটা এর অপোজিট সাইড হচ্ছে এসি, এসি স্কয়ার প্লাস সরি এসি স্কয়ার ইকুয়াল টু কি এডি স্কয়ার প্লাস কি হবে সিডি স্কয়ার প্লাস 2 সিডি ইনটু ডি। এটাই তো নাকি? এটার নাম দিলাম ইকুয়েশন 2। বলো এইখানে আমরা জাস্টিফিকেশনে কি লিখবো? থিওরাম 4। তোমাদের বই লেখা আছে থিওরাম 4, কিন্তু আমরা থিওরাম 4 লিখবো না, কি লিখবো? পুরো থিওরামটা লিখবো, সম্পূর্ণ থিওরামটা লিখে দিব। বলো এইটুকু বুঝতে কারো ঝামেলা আছে কি? এইটুকু ক্লিয়ার? জি স্যার। Now adding equation 1 and 2, we get তাহলে লিখি এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু, তাহলে এর লেফট হ্যান্ড সাইডে কি আছে? এবি স্কয়ার, এর লেফট হ্যান্ড সাইডে কি আছে? এসি স্কয়ার। সো লিখলাম এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এর রাইট সাইডে কি আছে আমাদের? এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 2বিডি ইনটু ডিই প্লাস এখানে কি আছে? এর রাইট সাইডে কি আছে? এটা এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 2 সিডি ইনটু ডিই। বলো এইটুকু বুঝতে কারো ঝামেলা আছে কি? দেখি দেখা যায়। ওকে ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল, এইটা সমান এইখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে এডি স্কয়ার এখানে এডি স্কয়ার, তাহলে 2 এডি স্কয়ার লিখতে পারি। এখানে বিডি স্কয়ার এখানে বিডি স্কয়ার, তাহলে 2 বিডি স্কয়ার লেখা যায় প্লাস 2 বিডি ইনটু ডিই। ও সরি, এখানে তো আমাদের কি হয়েছে? মাইনাস। অ্যাকিউট অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি আসে? মাইনাস হয় না? এই অ্যাকুয়াট অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি আসে আমাদের? মাইনাস হয়। তো এখানেও কি হবে আমাদের? মাইনাস। তাহলে 2 বিডি ইনটু ডিই। এরপরে এখানে আমরা কি করছি? প্লাস করেছি, সো মাইনাস। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো তো, এইখানে সিডি আর এখানে আছে বিডি, আমরা এটা বলতে পারি বিডি আর সিডি ইকুয়াল, বলা যায়?
বিডি আর সিডি কি বলতে পারি? ইকুয়াল। ইকুয়াল কেন বলতে পারি বলেন? কারণ স্যার এডি পারপেন্ডিকুলার ডিভাইড করেছে। AD is the AD is the median of the side BC. AD যেহেতু আমাদের কি হয়েছে লিখবে এটা যে since AD is the median of the side BC, বা লিখতে পারি AD is the median on the side BC. AD BC এর উপরে কি একটা মধ্যমা, তার মানে যখনই AD মিডিয়ান হবে দ্যাট মিন্স মধ্যম হবে, তার মানে D is the midpoint of the side BC. So BD equal to CD. এই জন্য আমরা লিখব 2BD into D, আর এখানে CD পরিবর্তে লিখতে পারি 2BD into D। বলো এইটুকুতে কারো ঝামেলা আছে কিনা? নো স্যার। না স্যার। যেহেতু ঝামেলা নাই তাহলে এখানে সাইড নোট দিয়ে দিতে পারো D is the midpoint. D is the midpoint of the side BC। বুঝতে পারলাম? এখন এইটা আর এইটা কাটে, এই দুটো থেকে 2 কমন নাও, তাহলে কি আছে AD স্কয়ার প্লাস BD স্কয়ার। আর এখানে আমরা লিখতে পারি কি AB স্কয়ার প্লাস AC স্কয়ার। আশা করি হয়ে গেছে প্রমাণ। বলো এইটুকু বুঝতে কারো ঝামেলা আছে কি? এইটুকু ক্লিয়ার? লাস্টের লাইনটা বলছি নাই। এটা হ্যাঁ স্যার। 2BD into D যা আছে তাই, এখানে 2CD into D। আচ্ছা CD আর BD কেমন বলো তো বাবা? আমরা এই ক্ষেত্রে বলতে পারি, এই ক্ষেত্রে দেখো এই BC এর মধ্যবিন্দুকে, BC এর মিড পয়েন্ট কে D। ডি স্যার। তাহলে BC এর মিড পয়েন্ট যদি D হয় তাহলে BD আর DC কেমন হবে? বিটি আর ডিসি কেমন হবে স্যার? বিটি আর ডিসি হচ্ছে স্যার মানে ইকুয়াল যোগ হবে। হয়ে যাবে। ইকুয়াল। হ্যাঁ। আরে BC যদি 4 সেন্টিমিটার হয় তাহলে BD কত সেন্টিমিটার? স্যার যদি বিসি যদি 4 সেন্টিমিটার, বিটি স্যার 4 সেন্টিমিটারই হবে স্যার। আরে BC 4 সেন্টিমিটার হলে BD কয় সেন্টিমিটার হবে? রাতুল একটু মনোযোগ দাও, একটু কনসেন্ট্রেশন দাও। আমি বলছি BC হচ্ছে এইটুকু। BC যদি 4 সেন্টিমিটার হয়, D যদি মিড পয়েন্ট হয়, তাইলে BD সমান কত বলো? স্যার বিটিটা আচ্ছা হবে না স্যার? হ্যাঁ বলো। 2 সেন্টিমিটার হবে না স্যার? হ্যাঁ ভেরি গুড। BD 2 সেন্টিমিটার, তাহলে CD কয় সেন্টিমিটার হবে? এটি স্যার কয় সেন্টিমিটার সিটি হবে স্যার? সিটি হবে CDও স্যার 2 সেন্টিমিটার না? ইয়েস। সেন্টিমিটার। তার মানে BD যদি 2 সেন্টিমিটার হয়, CD 2 সেন্টিমিটার, তার মানে এখান থেকে বলতে পারি আমরা BD আর CD ইকুয়াল। ইয়েস স্যার। যদি তাই হয় বাবা তাহলে এখানে 2BD, এখানে 2BD into D যা আছে তাই, আর এইখানে CD এর পরিবর্তে আমরা BD লিখতে পারি, আর এখানে লিখছি D is the mid point of the side BC। আশা করি ক্লিয়ার। ইয়েস। আচ্ছা যদি তাই হয় তাহলে এখানে 2 into BD into D, আর এখানে হলো 2 into BD into D, তাহলে এটা কাটাকাটি হয়ে চলে গেল। তাহলে এখানে থাকে 2AD স্কয়ার, এখানে আছে 2BD স্কয়ার। তাহলে এই দুটো থেকে 2 কমন নিলাম, তাহলে কি থাকে AD স্কয়ার প্লাস BD স্কয়ার। আর আমাদের লেফট সাইডে কি ছিল? AB স্কয়ার প্লাস BC স্কয়ার। আমাদের প্রুফ করার বিষয় ছিল তাই। আশা করি প্রমাণ হয়ে গেছে। বলো এইটুকু বুঝতে কারো ঝামেলা আছে? নো নো স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এইটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। সামিন বুঝতে পারছো কি? স্যার সামিন ধারা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। তুমি কি বুঝতে পেরেছো সামিন? জি। ধারা তুমি কি বুঝেছো? ইয়েস স্যার বুঝছি একটু। ওকে, একটু না বুঝলে ভালো মতোই বুঝবা, না বুঝলে আমাকে বলবা যে স্যার এখানে বুঝি নাই। স্যার আসলে লজ্জা আমি কিসের? কিছুক্ষণ আগে আসলাম এই জন্য।
আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, তাহলে তুমি পুরো ভিডিওটা দেখবা। যদি কোথায় প্রবলেম হয় তুমি আমাকে ফোন দিও যে স্যার এই জায়গায় আমি বুঝি নাই, আমি আছি সব সময়, অসুবিধা নেই। ইনান ওকে রেকর্ডিংটা দিয়ে দিস। সবাই আর ইনান রেকর্ডিংটা তুমি ওই যে কি বলে আলম স্যারের এই যে যেটা যে এক্সিলেন্ট এডুকেয়ার ওখানেও শেয়ার দিবা। আর আমি যেখানে তোমার এই যে তোমাদের পোস্ট দিতাম গণিত পাঠশালায় নবম শ্রেণী মানে গণিত পাঠশালার ক্লাস 9 ইংলিশ ভার্সনের যে গ্রুপটা ছিল ওই গ্রুপে পোস্টটা দিয়ে দিও। গ্রুপে দিলে পরে সবচেয়ে ভালো হয়, সবাই দেখতে পাবে, এটা তুমি একটু দিয়ে দিও প্লিজ বাবা। হ্যাঁ আচ্ছা স্যার, প্রতিটা দিয়ে দিন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখলাম। আমরা এর পরের দিন এর পরের ক্লাসে আমরা একটা জিনিস বুঝাতে চাই, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক সময় শয়তানি করে প্যাচ দিয়ে কোশ্চিন দেয়, অনেক স্টুডেন্টরা ধরতে পারে না যে বাইরে থেকে কোশ্চিন দিতে ঘুরাই পেঁচাই দিতে, কিন্তু আদৌ ঘুরাই পেঁচাই দেয়নি, অনেক ইজি। জাস্ট এই অ্যাপোলিনিয়াসের থিওরেমটাকে ওইখানে অ্যাপ্লাই করা হয়েছে। সামনের ক্লাসটা প্লিজ কেউ মিস করো না। আমরা তাহলে একেবারে বুধবারের দিন আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে, ঠিক আছে? আর ওকে যদি স্যার। কালকে কেউ ক্লাস করতে চাও তাহলে কালকে যদি বলো যে স্যার কালকে ক্লাস করব, তাহলে আমাকে একটু সময়টা জানালে আমি সেই হিসাবে ইয়া করতে পারতাম যে কালকে কয়টার দিকে তোমরা ক্লাস করতে পারবা। পারবা কি কালকে ক্লাস করতে? ইনানদের কাল কয়টায় আছে আমার কাছে? 7টা 7:30। 7টা থেকে আছে, 7টা থেকে মেবি তোমাদের আছে 7টা থেকে, তাহলে 7টা থেকে তোমাদের 8টা সাড়ে, তাহলে 7টার আগে। আর কালকে আমাদের নাজমুল স্যারের ক্লাস আছে 6:30 থেকে 7:30। ও 6:30 থেকে 7:30। আর স্কুল কয়টা? 5:30? 5:20? 5:20 পর্যন্ত। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো আর হচ্ছে না। ও তাহলে তো আর হচ্ছে না। 3টার আগে যদি সম্ভব হবে কি 1টার দিকে করা যাবে? না স্যার, স্কুলের ক্লাস টেস্ট শেষ ও হয়। তোমাদের স্কুল আছে আবার, তাহলে তো সেই। তো ঠিক আছে তাহলে থাক, আর যদি তোমরা সময় বের করতে পারো তাহলে একটু বইলো, অসুবিধা নাই। ওকে স্যার। আচ্ছা তাহলে আমাদের হাফেজ। ইয়াটা হচ্ছে পড়া থাকলো একবারে বুধবারের দিন। আল্লাহ হাফেজ, এই Yes, sir. টাইমে 6:30টায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।